কোশ্চেন বাঞ্চ ক্লাস 10 ডাফ অ্যান্ড ডট পেজ নাম্বার 318 রয়েছে সেকেন্ড সামেটিভ ইভলিউশন টেস্টের মডেল সেট 10 আর এই সেটটির সিন আনসিন এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হবে। আর বলে রাখবো আগের যে পেজগুলি রয়েছে সেগুলির সমাধান ইতিমধ্যেই আপলোড করা হয়েছে, ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে প্লেলিস্ট রয়েছে, দেখে নিতে পারো। তাহলে এখানে সেকশন এ তে যে প্রোজ পার্ট থেকে সিনটি রয়েছে আবার রানওয়ে কাইট থেকে রয়েছে। শুরুতে রয়েছে দেখো এমসিকিউ প্রশ্ন, এ লেটার কেম ফর ফাদার আফটার এ মান্থ, এক মাস পরে বাবার জন্য একটা চিঠি এসেছিল। এরপরে রয়েছে ফাদার লেফট হোম আফটার কোয়ার্লিং উইথ হিজ ব্রাদার, ভাইয়ের সঙ্গে ঝগড়া করার পরে বাড়ি ত্যাগ করেছিলেন। এরপরে হোয়েন ফাদার ওয়েন্ট ব্যাক হোম হি ফাউন্ড দ্যাট হিজ, এরপরে ড্যাশ, অ্যান্সারটা হবে ব্রাদার হ্যাড ডাইড। ডিক অ্যান্ড মিমি ডিসকভার্ড দ্য কাইট অন দ্য টপ অফ এ ট্রি, গাছের ওপরে ডিক এবং মিমি ঘড়িটা পেয়েছিল। এরপরে রয়েছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, রয়েছে হোয়ার ডিড আন্ট এস্তার লিভ, আন্ট এস্তার কোথায় বাস করত। তো আন্ট এস্তার এই কথাটা লিখবো এবং এরপরে লিখবো লিভড হান্ড্রেডস অফ মাইলস ইনল্যান্ড, এতটা পর্যন্ত লিখে দিলে অ্যান্সার হয়ে যাবে। এরপর রয়েছে হোয়াট ডিড ফাদার ফাইন্ড হোয়েন হি ওয়েন্ট ব্যাক হোম আফটার মেনি ইয়ার্স, বলছে অনেক বছর পরে বাবা যখন বাড়িতে ফিরে গিয়েছিলেন তখন তিনি কি দেখেছিলেন। তো অ্যান্সারটা এই হোয়েন থেকে লিখবো, হোয়েন এরপরে হিটাকে ফাদার করে দেবো, হোয়েন ফাদার ওয়েন্ট ব্যাক হোম আফটার মেনি ইয়ার্স, এরপরে লিখবো হি ফাউন্ড হিজ ব্রাদার হ্যাড ডায়েড অ্যান্ড হি কুড নট ফাইন্ড হিজ সিস্টার, এতটা পর্যন্ত অ্যান্সার হয়ে যাবে। এরপর রয়েছে হোয়াই ডিড আন্ট এস্তার টার্ন পেল, আন্ট এস্তার কেন ফ্যাকাশে হয়ে গিয়েছিলেন। অ্যান্সারটা এখানে রয়েছে হোয়েন, এরপরে এই যে দেয়ার মাদার রয়েছে এটা হচ্ছে আন্ট এস্তার করতে হবে। তাহলে হোয়েন আন্ট এস্তার স দ্য কাইট প্যাস্ট উইথ দ্য লেটার সি টার্নড পেল, এরপরে এখানে ফুল স্টপ না দিয়ে বিকজ কথাটা লিখবো, বিকজ ইট ওয়াজ দ্য ভেরি লেটার সি হ্যাড ওয়ান্স রিটেন টু হার ব্রাদার, এতটা পর্যন্ত লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। এরপর রয়েছে হোয়াট ওয়াজ দ্য নেম অফ আন্ট এস্তারস মাদার, আন্ট এস্তারের মায়ের নাম কি। তো মায়ের নাম হচ্ছে ফিলিপ্পা, তো হোয়াটের জায়গায় ফিলিপ্পা লিখে দেবো, ফিলিপ্পা ওয়াজ দ্য নেম অফ আন্ট এস্তার মাদার, এরপরে ফুল স্টপ দেওয়া হবে। এরপর একটি আনসিন রয়েছে, তো চলো আনসিনের মানেটা প্রথমে বলে দিই। সুভাষ ওয়াজ বর্ন অন 23rd জানুয়ারি 1897 অ্যাট কটক ইন উড়িষ্যা, উড়িষ্যার কটকে 23শে জানুয়ারি 1897 সালে সুভাষ জন্মগ্রহণ করেছিলেন। হিজ ফাদার তার বাবা এ রিনোয়েড লয়ার, একজন নামকরা উকিল, অ্যান্ড এ সোশ্যাল রিফর্মার এবং একজন সমাজকর্মী অফ কটকের জানকীনাথ বোস, যার নাম অরিজিনালি বিলংড টু কোডালিয়া ইন 24 পরগনাস, প্রকৃতপক্ষে এই 24 পরগনার কোডালিয়া থেকে তিনি বিলং করতেন। নাও সুভাষগ্রাম ইন সাউথ 24 পরগনাস, যেটি এখন বর্তমানে সুভাষগ্রাম নামে পরিচিত। হিজ মাদার ওয়াজ প্রভাবতী দেবী, তার মায়ের নাম প্রভাবতী দেবী, হু মেড সুভাষ অ্যাওয়ার, যিনি সুভাষকে অবগত করেছিলেন অব দ্য গ্রেট অ্যান্ড হোয়ারি ট্র্যাডিশনস অফ ইন্ডিয়া, ভারতবর্ষের যে মহান এবং যে ঐতিহ্য বা ট্র্যাডিশনসগুলো বা ঐতিহ্যগুলো সেগুলো সম্পর্কে অবগত করেছিলেন। দ্য গ্লোরিয়াস পাস্ট অফ ইন্ডিয়া, ভারতবর্ষের এই যে উজ্জ্বল যে অতীত, ইউজড টু হন্ট হিম, তাকে তাড়া করেছিল, অ্যান্ড জেনারেটেড ইন হিম, এবং তার মধ্যে তৈরি হয়েছিল এ বার্নিং লাভ, অর্থাৎ এখানে গভীর ভালোবাসা বলা যেতে পারে, ফর দ্য কান্ট্রি, দেশের প্রতি। বেণীমাধব দাস হিজ টিচার অফ র্যাভেনশো কলেজিয়েট স্কুল ইন কটক, তো র্যাভেনশো কলেজিয়েট স্কুল যেটা কটকে অবস্থিত, তার শিক্ষক মহাশয় বেণীমাধব দাস মেড হিম অ্যাওয়ার, তাকে অবগত করিয়েছিলেন বা জানিয়েছিলেন, বলেছিলেন মোর অ্যান্ড মোর, বেশি বেশি করে, অফ দ্য গ্রেট কালচারাল হেরিটেজেস অফ ইন্ডিয়া, ভারতবর্ষের যে সাংস্কৃতিক ঐতিহ্যগুলো সেগুলো সম্পর্কে বলেছিলেন। সুভাষ লুকড আপন হিম অ্যাজ এ গুরু, সুভাষ তাকে গুরু বলে মানতেন। অল অ্যালং সুভাষ ওয়াজ এ মেরিটোরিয়াস স্টুডেন্ট, সুভাষ ছিলেন একজন মেরিটোরিয়াস বা বুদ্ধিমান ছাত্র। হি স্টুড সেকেন্ড, তিনি দ্বিতীয় হয়েছিলেন ইন দ্য এন্ট্রান্স এক্সামিনেশন, দ্য ফাইনাল স্কুল লিভিং এক্সামিনেশন ছিল যেটা। হি স্টাডিড ফর অনলি
8 months with intense concentration, তিনি 8 মাস গভীর মনোযোগের সহিত পড়াশোনা করেছিলেন, অ্যান্ড কেম আউট ফোর্থ ইন দ্য ইন্ডিয়ান সিভিল সার্ভিসেস এক্সামিনেশন, এবং আইসিএস যেটা হচ্ছে ইন্ডিয়ান সিভিল সার্ভিস যে পরীক্ষাটা তাতে চতুর্থ হয়েছিলেন। বাট হি হ্যাড ইমেন্স হেট্রেড, তার গভীর ঘৃণা ছিল এগেনস্ট দ্য ব্রিটিশ রুলস, অর্থাৎ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে, হু আনলেস্ট রুথলেস টর্চার্স এগেনস্ট ইনোসেন্ট ইন্ডিয়ানস, যারা হচ্ছে নিরীহ যে সমস্ত ভারতবাসী তাদের প্রতি গভীর বা প্রচুর পরিমাণে অত্যাচার করত। সো হি ডিড নট জয়েন দ্য আইসিএস, তাই জন্য তিনি আইসিএসে যোগদান করেননি। ইনস্টেড হি রোট টু দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, এর পরিবর্তে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে চিঠি লিখেছিলেন ফর জয়েনিং দ্য ফ্রিডম মুভমেন্ট, স্বাধীনতা সংগ্রামে যোগদানের জন্য। সুন হি বিকেম সো পপুলার, শীঘ্রই তিনি এতটা জনপ্রিয় হয়েছিলেন, দ্যাট হোয়াইল হি ওয়াজ ইন অ্যাব্রড, যখন তিনি বিদেশে ছিলেন, হি ওয়াজ ইলেক্টেড প্রেসিডেন্ট অফ হরিপুরা কংগ্রেস, হরিপুরা কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন, যেটা গুজরাটে ইন 1938 1938 সালে। হি ওয়াজ অলসো ইলেক্টেড প্রেসিডেন্ট, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন অ্যাট ত্রিপুরা কংগ্রেসে ইন মধ্যপ্রদেশ ইন 1939 1939 সালে, হোয়েন হি ওয়াজ ইন জেল, যখন তিনি জেলে ছিলেন। লেটার হি রিজাইন্ড দ্য প্রেসিডেন্টশিপ অফ দ্য কংগ্রেস, কংগ্রেসের যে প্রেসিডেন্টশিপ সেখান থেকে রিজাইন করেছিলেন, অ্যান্ড এস্টাবলিশড এবং স্থাপন করেছিলেন দ্য ফরওয়ার্ড ব্লক নামের একটা হচ্ছে দল তিনি গঠন করেছিলেন, তৈরি করেছিলেন উইথ ইন দ্য কংগ্রেস, কংগ্রেসে থাকাকালীন, ইন মে 1939 1939 সালে, টু রিলে দ্য ইউথ, যুব সমাজ এর যে সমাবেশ সেটা করার জন্য, বিহাইন্ড দ্য অ্যান্টি ব্রিটিশ ক্যাম্পেন ইন দ্য কান্ট্রি, যেটা হচ্ছে অ্যান্টি ব্রিটিশ ক্যাম্পেন বা ব্রিটিশদের বিরুদ্ধে ক্যাম্পেন করার জন্য দেশে, মানে ভারতবর্ষে ব্রিটিশদের বিরুদ্ধে ক্যাম্পেন করার জন্য তিনি তৈরি করেছিলেন এই ফরওয়ার্ড ব্লক। তাহলে মানে বললাম, এবার চলো কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে নেব। সুভাষ ওয়াজ বর্ন ইন দ্য ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে 19th century। এরপর রয়েছে জানকীনাথ বোস ওয়াজ অরিজিনালি ফ্রম ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে বেঙ্গল। সুভাষেস মাদার ওয়াজ ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে প্রভাবতী দেবী। এরপরে সুভাষেস ফাদার ওয়াজ এ অর অ্যান, তো হবে এ লয়ার। এরপর রয়েছে বেণীমাধব দাস ওয়াজ এ টিচার অফ ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে স্কুল। এরপরে ট্রু ফলস রয়েছে, সুভাষ ওয়াজ দ্য স্টুডেন্ট অফ এভারেজ মেরিট, এক গড় পড়তে একজন স্টুডেন্ট ছিলেন, এটা হচ্ছে ফলস হবে, মেরিটোরিয়াস স্টুডেন্ট বলা রয়েছে। সুভাষ ওয়াজ মেড অ্যাওয়ার অফ ইন্ডিয়াস গ্লোরিয়াস পাস্ট বাই হিজ মাদার অনলি, কেবলমাত্র তার মাই গ্লোরিয়াস পাস্ট সম্পর্কে বলেছিলেন, এটা হচ্ছে ফলস হবে, তার শিক্ষক বেণীমাধব দাস তিনিও বলেছিলেন। সুভাষ ওয়াজ ভেরি পপুলার অ্যামং হিজ কান্ট্রিমেন, দেশের মানুষের কাছে তিনি খুব জনপ্রিয় ছিলেন, এটা হচ্ছে ট্রু হবে। এরপর রয়েছে সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। শুরুতে রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড, ক্যান এনিওয়ান এসকেপ ডেথ, এটা হচ্ছে অ্যাসারেটিভ ফর্মে করতে হবে বা অ্যাসারেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে হবে। তাহলে আমরা অ্যান্সারটা করব নো ওয়ান, নো ওয়ান, এরপরে ক্যান, এরপরে করব এসকেপ ডেথ, তাহলে নো ওয়ান ক্যান এসকেপ ডেথ। এরপর রয়েছে উই রাস্ট ইনটু দ্য লাইট হাউস টু গেট সাম পেপার, তাহলে এটা কি বলছে স্প্লিটিং করতে হবে, তাহলে আমরা প্রথমটা করব উই রাস্ট ইনটু দ্য লাইট হাউস, এতটা পর্যন্ত একটা করব। এরপরে লিখব উই ওয়ান্টেড, এরপরে টু গেট সাম পেপার, যা আছে লিখে দেবো। তাহলে অ্যান্সারটা হলো উই রাস্ট ইনটু দ্য লাইট হাউস, এরপরে উই ওয়ান্টেড টু গেট সাম পেপার। এরপর রয়েছে কিপ কোয়াইট, দ্য টিচার সেড টু দ্য ক্লাস, এটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া রয়েছে। তাহলে এখানে এই যে সেড টু রয়েছে এটা হচ্ছে অর্ডার্ড করব, ORDERED, শুরু করব এখান থেকে, দ্য টিচার অর্ডার্ড দ্য ক্লাস, এরপরে লিখব টু কিপ কোয়াইট, টু কিপ কোয়াইট, QUIET। তাহলে অ্যান্সারটা আবার বলছি, দ্য টিচার অর্ডার্ড দ্য ক্লাস টু কিপ কোয়াইট। এরপর রয়েছে আই মেট এ ট্রাভেলার অন দ্য ওয়ে, এটা হচ্ছে হোয়ার দিয়ে কোশ্চেন করতে হবে। তাহলে এখানে হোয়ারটা লিখব WHERE, তাহলে হোয়ার দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যাবে সেটা হচ্ছে অন দ্য ওয়ে, তাহলে এটা আর হবে না। এরপরে ডিড হবে, সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, তাহলে হোয়ার ডিড, এরপরে আই,
এরপরে মিট MEET প্রেজেন্ট ফর্ম হবে। এরপরে এ ট্রাভেলার TRAVELLER, এবারে জিজ্ঞাসা চিহ্ন শেষে। তাহলে হোয়ার ডিড আই মিট এ ট্রাভেলার। এরপরে রয়েছে হিজ সাকসেস ইজ সার্টেন, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স করতে দেওয়া রয়েছে। তাহলে আমরা শুরুতে লিখব ইট ইজ সার্টেন CERTAIN, তাহলে ইট ইজ সার্টেন দ্যাট, এরপরে হি উইল বি সাকসেসফুল, উইল বি সাকসেসফুল SUCCESSFUL। তাহলে অ্যান্সারটা হলো ইট ইজ সার্টেন দ্যাট হি উইল বি সাকসেসফুল। এরপর রয়েছে হি ওয়াজ অ্যাবসেন্ট, হি এক্সপ্লেনড দ্য রিজন, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে করতে হবে। আমরা শুরু করব এখান থেকে, হি এক্সপ্লেনড দ্য রিজন, এরপরে হোয়াই লিখব, হোয়াই এরপরে ফার্স্ট সেন্টেন্স। তাহলে অ্যান্সারটা বলছি হি এক্সপ্লেনড দ্য রিজন হোয়াই হি ওয়াজ অ্যাবসেন্ট। এরপর রয়েছে ভোকাবুলারি, এগুলোর মানে আনসিন থেকে খুঁজে বের করতে হবে। রয়েছে কনসিয়াস, এটা হচ্ছে অ্যাওয়ার। এরপর রয়েছে ভিনারেবল, এটার জন্য রয়েছে রিনোয়েড। আর এরই সঙ্গে সঙ্গে এই পেজটি সিন, আনসিন এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার পরে ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই দেখাবে, নেক্সট ভিডিওতে ভালো থাকো সবাই, ধন্যবাদ।